নমস্কার, সেমিনেমিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাজ্যে সরকার বদলের পর রাজ্য জুড়ে পূর্বতন অর্থাৎ তৃণমূল সরকারের আমলে একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসছে। এবার তেমনই ঘটনা ঘটল কামারহাটি পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বাচস্পতি পাড়া এলাকায়। রাজ্যে সরকার পরিবর্তনের পর দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ উগরে দিয়ে কামারহাটি বিধানসভা অঞ্চলে তৃণমূল নেতার বিরুদ্ধে দিনের পর দিন ঘটে চলা বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে সরব হলেন স্থানীয় বাসিন্দা সহ বিজেপি নেতাকর্মীরা। ওই এলাকার তৃণমূল নেতা বুম্বা ওরফে অরিত্র ঘোষের দাদাগিরিতে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এলাকার বাসিন্দারা। একের পর এক পুকুর বুঝিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। আর এদিন সকালে কামারহাটি পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণ চ্যাটার্জি এবং তার পরিবারের অধিকৃত পুকুর সহ প্রায় কয়েক কাঠা জমি জবরদখল করে পুকুরটিকে বুঝিয়ে সেখানে প্রমোটিং করা এবং জমি বিক্রি করার চক্রান্ত করছে, এই অভিযোগে সরব হয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন পরিবারের সদস্য সহ এলাকাবাসী। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনিক সর্বস্তরে অভিযোগ জানিয়েও এই পুকুর ভরাট করার চক্রান্ত আটকাতে পারেননি। আর যারা এর প্রতিবাদ করতে গেছে তাদের থ্রেট করা হয়েছে, ভয় দেখানো হয়েছে। ওই এলাকার তৃণমূল নেতা অরিত্র ঘোষ ওরফে বুম্বার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলে ওই পরিবারের এক সদস্য কি জানালেন শুনুন। এই পিছনে বটকৃষ্ণ চ্যাটার্জির বাড়িতে পুকুর আছে, তাদের জমিটা আনুমানিক, আমি পুকুরটার মাপটা বলছি 8 থেকে 10 কাঠা আমার আইডিয়া, আমি তো আর আমি না। তো এটা বোঝানো হচ্ছিল এবং বুম্বা বোঝাচ্ছিল। বুম্বা মানে অরিত্র ঘোষ ওরফে বুম্বা, হ্যাঁ, অ্যান্টি সোশ্যাল আর কি এখানকার। তো এইটা কেন, এইটা তো আছেই, বোঝানো হচ্ছিল, সেটার এগেনস্টে আমি কেস করেছিল। বোঝানোটা এক বছর আগে, হ্যাঁ 1 বছর আগে আনুমানিক। আমি একটু অসুস্থ ছিলাম, আমি এক্সাক্ট বলতে পারছি না, 1 বছর আগেই হয়েছে। তারপরে এখানকার প্রেশারের চাপে এটা বন্ধ হয়েছে। পাঁচিল মাঝখানে আপনারা তো দেখলেন সমস্ত ছবিটা, যে পাঁচিল দেওয়া হচ্ছে, সে স্টপ হয়েছে। এবং এটা এখানে বোঝাচ্ছে শুধু এইখানটা না, আরো আছে, আরো চেনটানা পুকুর, দিঘির একটা বাংলা স্কুলের, বলতে দাও, বলছি দিঘি যার প্লট নাম্বার বলছি, আমি সব দিঘির আমার এটা রেকর্ড আমি তুলেছি। হ্যাঁ, এটা পুকুরটা নিয়ে পুকুর বোঝাচ্ছিল, পরিবেশের দূষণ হবে, পুকুর বোঝালে পরিবেশ নষ্ট হবে, সেই জন্য আমি কেস করেছি। পুকুর বোঝানো বেআইনি, একে তো এইখান না অনেক জায়গায় পুকুর টুকুর বোঝাচ্ছে। দিঘিতে আছে রিন্টু নামে, রিন্টুটাও এখানে একজন আছে, গৌতম ঘোষ বলে। রাজনীতির মধ্যে কি আছে জানি না, তবে অ্যান্টি সোশ্যাল মস্তাল, মানে পুকুর বোঝাবে যত। রিন্টুর নাম সুরজিৎ ঘোষ, হ্যাঁ। তো এরা সবাই জড়িত। গৌতম ঘোষ ওইখানে দিঘির পাশে দিঘি বোঝানো হচ্ছে। এরকম একটার পর একটা এলাকায় সমস্ত পুকুর বোঝা, পরিবেশ দূষণ হবে, আমাদের ভারসাম্য নষ্ট হচ্ছে, প্রকৃতি নষ্ট হচ্ছে, এটা অবশ্যই বন্ধ করা দরকার। হ্যাঁ, পৌরসভায় চিঠি করা হয়েছে, পৌরসভায় চিঠি করা হয়েছে। তারা ডাকবে, দেখবে, কিছুই হয়নি। তারপরে তো এই ভোট হয়ে গেল। এখানকার যে লোকাল কাউন্সিলর, তাকে জানিয়েছে না, লোকাল কাউন্সিলর নিজেই তো আমার এই জমিতে নোংরা তুলে দিল। আমার এই জমিতে এটাও দখল করতে এসেছিল, এই সামনের জমিটা, হ্যাঁ, এই জমিটা ওরা 2020 থেকে, 180 বছরের জমি, 2020 থেকে রেকর্ড চেঞ্জ হচ্ছে, আমি বাধা দিয়ে রেখেছি। দিঘিটা বিশাল, এই রেকর্ডটা ছবিটা তুলে নিন। এই রেকর্ড, এটা অর্ধেক বুঝে গেছে, এটা রেকর্ড অর্ধেক বুঝে গেছে। দিঘি এই সামনেই আছে, এখানে দিঘি, বাংলা দিঘি বলে, দিদি মন্ডল ঘাট রোড, এই সামনে। আমরা চাইছি এটা তো সংরক্ষণ হবে, যেরকম ছিল সেরকম নেচারে ফিরিয়ে দিতে হবে। এইটা কেন, এই চেনটানা পুকুর, দিঘি, আমাদের খাদ বুঝে যাচ্ছে, হ্যাঁ, আমাদের এই 34 বাস স্ট্যান্ডের ওখানে খাদটাও বুঝছে, ওগুলো পার্টির সুবাদে সবই বুঝিয়ে ফেলছে। কিন্তু এইগুলো আমরা তৃণমূল পার্টির, আর এখন বর্তমানে তো তারা তো এখনো আমাদের কামারহাটিতে আসেনি, তৃণমূলে এতদিন করে গেছে। তা অবিলম্বে এগুলো বন্ধ করা উচিত। আমাদের যা ছিল, আমাদের নেচারে যা ছিল, সেটাই আমরা চাইছি ফিরে, সেটাই আসুক। আর দিঘির মধ্যে জড়িত বুম্বা মানে অরিত্র ঘোষ, রিন্টু, ওই ওর নাম যেন কি বললো, হ্যাঁ,
12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গণেশ, এরা সবাই জড়িত, সবাই মিলে এটা এদের বিরুদ্ধে বাড়ি চাকরি হয়ে চান? গেছে। হ্যাঁ, অবশ্যই এদের বিরুদ্ধে, এরা ক্রিমিনাল, এরা অ্যান্টি সোশ্যাল, সমাজ বিরোধী। এই জমিটা 2008 থেকে আমাদের এই জমি 2020 থেকে 4বার রেকর্ড চেঞ্জ হয়েছে। ওরা চেঞ্জ, একজন ছিল 2 নম্বরই উকিল সতীনাথ, সে মারা গেছে এই 2 মাস হলো। তার সুবাদে সব চেঞ্জ হচ্ছে, নাম চেঞ্জ করে দিচ্ছে, কিন্তু যার নাম দলিল আমারই হাজবেন্ডের পূর্বপুরুষ, সপুরুষ আগে। তাদের দাবি, এত বড় পুকুর ভরাট করে এই জমি বিক্রি বা প্রমোটিং করা যাবে না। পরিবেশ রক্ষার স্বার্থে প্রয়োজনে তারা মুখ্যমন্ত্রী, বিএলও, ডিএম, মৎস্য দপ্তর সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ করে এই পুকুর ভরাট বন্ধ করার জন্য সচেষ্ট হবেন। ব্যুরো রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.